আমার নবী আল আরাবে আরশ পাকের আয়না, আমার নবী আল আরাবে আরশ পাকের আয়না। দয়া মায়া এমন নবীর জোড়া পাওয়া যায় না। আমার নবী আল আরাবে আরশ পাকের আয়না। দয়া মায়া এমন নবীর জোড়া পাওয়া যায় না। মানবতা কারে কয় আমার নবী দেখিয়ে দেয়, মানবতা কারে কয় আমার নবী দেখিয়ে দেয়। শত্রুকে আপন করে, শত্রুকেও আপন করে বুকে টেনে নেয়। তাই সর্বকালের সেরা নবী আল্লাহ তাআলা কয়, সর্বকালের সেরা নবী আল্লাহ তাআলা কয়। আমার নবী আল আরাবে আরশ পাকের আয়না। দয়া মায়া এমন নবীর জোড়া পাওয়া যায় না। মানবতা কারে কয় আমার নবী দেখিয়ে দেয়, মানবতা কারে কয় আমার নবী দেখিয়ে দেয়। শত্রুকেও আপন করে, শত্রুকেও আপন করে বুকে টেনে নেয়। তাই সর্বকালের সেরা নবী আল্লাহ তাআলা কয়, সর্বকালের সেরা নবী আল্লাহ তাআলা কয়। আমাদের নবীকে আমরা বলি দয়ার নবী, মায়ার নবী। এই দয়ার নবী মায়ার নবী আমরা কেন বলি তার প্রমাণটা একবার দেখে নিন, শুনুন কই বলছি। নূরের পুতুল আমার রাসূল জন্ম যখন হয়, নূরের পুতুল আমার রাসূল জন্ম যখন হয়, আর মা আমিনার কোলে ছিল গায়েব হয়ে যায়। ও গো মা আমিনার কোলে ছিল গায়েব হয়ে যায়। আর তখন দাদা মুতালিব, দাদা মুতালিব এদিকে ওদিক খুঁজতে থাকে হায়। বলে সদ্য শিশু কোথায় গেল বোঝা বড় দায়, বলে সদ্য শিশু কোথায় গেল বোঝা বড় দায়। মা আমিনা কোলে করে নিয়ে বসেছিল আমার নবীকে। হঠাৎ মা আমিনার কোল থেকে আমার নবী গায়েব, কোথায় গেল কেউ জানে না। দাদা মুতালিব বলছে আরে এক্ষুনি সদ্য শিশু জন্ম নিয়েছে, সে তো আর হাঁটতে পারে না যে হাঁটতে হাঁটতে কোনো জায়গায় চলে গেছে, তাহলে গেল কোথায়? শুনুন, জিবরিল আমিন মোর নবীকে, জিবরিল আমিন মোর নবীকে তুলে নিয়ে যায়, জিবরিল আমিন মোর নবীকে তুলে নিয়ে যায়। আর দুনিয়া ঘুরে ঘুরে সবাইকে দেখায়, দুনিয়া ঘুরে ঘুরে সবাইকে দেখায়। কাবা ঘরের চৌকাঠেতে যখন রাখা হয়, জিবরিল আমিন সারা দুনিয়ায় ঘুরে ঘুরে পরিচয় করাচ্ছে, এই দেখো ইনি হলেন আখেরি নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আমার নবীকে যখন কাবা ঘরের চৌকাঠে শোয়ানো হলো, তখন আরবে একটা নিয়ম ছিল, যে ঘরে বাচ্চা কাচ্চা হবে আরবের ওই কাবা ঘরের চৌকাঠে রেখে সবাইকে বলা হতো এটা অমুক লোকের সন্তান, তার পরিচয় জানানো হতো। তো আমার নবীকে যখন কাবা ঘরের চৌকাঠে শোয়ানো হলো, তখন কি হয়েছিল শুনুন। কাবা ঘরের চৌকাঠেতে, কাবা ঘরের চৌকাঠেতে যখন রাখা হয়, আর দুনিয়া ঝুঁকে গেল শিশু নবীর পায়, দুনিয়া ঝুঁকে গেল শিশু নবীর পায়। আমার নবীর জন্মকালে মা ও ব্যথা পায় না। আমার মায়েরা ভালো রকম জানে, মায়েরা যখন সন্তান প্রসব করে, একটা মা তার জীবন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে, হ্যাঁ কিনা বলো? একটা মা তার জীবন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে। কত মা দুনিয়া ছেড়ে চলে যায়, কিন্তু আমার নবী যখন জন্ম হলো, আমার নবীর আম্মা জান মা আমিনা তিনি এক বিন্দু টের পেল না যে তার বাচ্চা কেমন করে দুনিয়ায় প্রসব হলো। বলছে শুনুন, আমার নবীর জন্মকালে মা ও ব্যথা পায় না, আমার নবীর জন্মকালে মা ও ব্যথা পায় না। দয়ার নবী মায়ার নবী কাউকে ব্যথা দেয় না, আমার নবীর জন্মকালে মা ও ব্যথা পায় না। দয়ার নবী মায়ার নবী কাউকে ব্যথা দেয় না। নবী বিদায় কালে আজরাইলকে বলে, নবী বিদায়
বিদায় কালে আজরাইলকে বলে কষ্ট যত ঠেলে দাও আমার সিনায়। কেন? মরার সময় উম্মত আমার কষ্ট নাহি পায়, মরার সময় উম্মত আমার কষ্ট নাহি পায়। আমার নবী আল আরাবে আরশ পাকের আয়না, দয়া মায়ায় এমন নবীর জোড়া পাওয়া যায় না। একদিন মা খাদিজা আমার নবী পাকের প্রথম স্ত্রী, তিনি আমার নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমার একটা আবেদন আছে আপনার কাছে। তো নবী বলছে, বলো খাদিজা তোমার কি আবেদন আছে? বলছে, ইয়া রাসূলুল্লাহ আমি যেদিনে দুনিয়া ছেড়ে চলে যাব আমাকে ওই দুনিয়ার কেনা কাপন আমাকে পরাবেন না। বলে তাহলে কি দেব? বলে তোমার গায়ের একটা জুব্বা মোবারক পরিয়ে আমাকে বিদায় দেবে। তো আল্লাহ রাসূল বলছে, খাদিজা আমার কাছে কি কাপন কেনার পয়সা নেই যে আমি তোমাকে একটা কাপন কিনে দিতে পারবো না? আর তুমি হঠাৎ এরকম প্রশ্ন করলে কেন? তোমার খাদিজা বলছে, ইয়া রাসূলুল্লাহ আমি দুনিয়ার কোনো কাপড় নিয়ে আমি দুনিয়া থেকে যেতে চাই না, আমি তোমার গায়ের একটা জুব্বা আমার স্বামীর স্মৃতি হিসেবে আমি কবরে নিয়ে যেতে চাই। মা খাদিজা এমন একজন নারী, শুনে রাখুন মায়েরা, আপনাদের অবশ্যই শোনা দরকার আছে। মা খাদিজা এমন একজন নারী যার কবরের মধ্যে কোনো সওয়াল জবাব হয়নি। প্রত্যেক মানুষের কবরে সওয়াল জবাব হয়। মুনকার নাকির সে জিজ্ঞেস করে, মান রাব্বুকা মান দীনুকা মান নবিয়ুকা, কিন্তু মা খাদিজা তার কবরে কোনো সওয়াল জবাব হয়নি। আমার ঘরের কথা বলছি না, হাদিসের কথা বলছি। কেন হয়নি জানেন? মা খাদিজা এমন একজন নারী, বিশাল ধন দৌলত ছিল তার কাছে। মানে বর্তমান যুগে যে আদানি আম্বানি আমরা জানি বড় লোক, এদের থেকে কয়েক হাজার গুণ বেশি দৌলত ছিল তার কাছে। কিন্তু আমার নবীকে ভালোবেসে মা খাদিজা সব ধন দৌলত বিলীন করে দিয়েছে আল্লাহর রাহে। তো আমার আল্লাহ মা খাদিজাকে এত ভালোবাসতেন। মা খাদিজা যখন ইন্তেকাল করেছে, সবাই কাফন দাফন হয়ে গেছে, সবাই চলে এসেছে। আমার নবী কবরের ধারে বসে বসে কাঁদছে। সাহাবীরা বলছে, ইয়া আল্লাহর রাসূল আপনি এবার বাড়ি চলুন, দাফন করা হয়ে গেছে, এবার বাড়ি চলুন। আমার নবী বলছে, না গো আমি এখন যাব না। আমার কবরে, আমার খাদিজার কবরে যে মুনকার নাকির এসে সওয়াল করবে আমি জবাব দিয়ে তবে যাব। আল্লাহ রাসূল বলছে, আমি তার জবাব দিয়ে তবে যাব। সঙ্গে সঙ্গে জিবরিল আমিন এলো, ইয়া রাসূলুল্লাহ আপনাকে জবাব দিতে হবে না খাদিজার সওয়ালে, খাদিজার সওয়ালের জবাব স্বয়ং আল্লাহ নিজে আর সুবহানাল্লাহ দিয়ে দিয়েছেন, আপনার আর চিন্তা নেই। তাহলে চিন্তা করে দেখুন সুবহানাল্লাহ কেমন ছিলেন। বলছে মা খাদিজা নবীর কাছে করে আবেদন, মা খাদিজা নবীর কাছে করে আবেদন, তোমার জুব্বা দিয়ে বানিয়ে দিও আমার কাপন, তোমার জুব্বা দিয়ে বানিয়ে দিও আমার কাপন। আল্লাহ রাসূল তো অনেকগুলো জুব্বা পরেছে, একটা তো নয়। আল্লাহ রাসূল বলছে, খাদিজা তুমি কোন জুব্বাটা নেবে বলো এবার। তখন মা খাদিজা বলছে, যে জুব্বা পরে নবী প্রথম গারে ঘেরায় যায়, যে জুব্বা পরে সর্বপ্রথম কোরআনের আয়াত নাজিল হয়েছিল সেই জুব্বার কথা বলছে। যে জুব্বা পরে নবী প্রথম গারে ঘেরায় যায়, ওই জুব্বাতে জিবরিল আমিনের ছোঁয়া পাওয়া যায়, ওই জুব্বাতে জিবরিল আমিনের ছোঁয়া পাওয়া যায়। মাশাআল্লাহ মাশাআল্লাহ। যে জুব্বা পরে সর্বপ্রথম কোরআন নাজিল হয়, যে জুব্বা পরে সর্বপ্রথম কোরআন নাজিল হয়, আর যেদিন আমি কলমা পড়ি ওই জুব্বা ছিল গায়ে। মাশাআল্লাহ যেদিন আমি কলমা পড়ি ওই জুব্বা ছিল গায়ে। আর মা ফাতেমা মা খাদিজার গোসল দিতে যায়, মা ফাতেমা মা খাদিজার গোসল দিতে যায়, আব্বার জুব্বা নিয়ে আম্মাকে পরায়, আব্বার জুব্বা নিয়ে আম্মাকে পরায়। নবীর প্রেমে মরে গেলে মাটি তাকে খায় না, নবীর প্রেমে মরে গেলে মাটি তাকে খায় না। সাদা কাপড় সাদা থাকে, ময়লা তাতে হয় না,
নবীর আশিক হলে আল্লাহ তাআলা বলে কবরেতে কোনো রকম সওয়াল নাহি হয়। মা খাদিজার এই ঘটনা প্রমাণ দিয়ে যায়, মা খাদিজার এই ঘটনা প্রমাণ দিয়ে যায়। আমার নবী আল আরাবী আরশ পাকের আয়না, দয়া মায়ায় এমন নবীর জোড়া পাওয়া যায় না। শেষ কথা, মা ফাতেমা জান্নাতের রানী, তার স্বামীর নাম কি? মায়ের একটু বলুন তো দেখি। মা ফাতেমার স্বামীর নাম কি গো? মাশাআল্লাহ, কেউ জানে না? হযরত আলী। কে বললো? কালো আব্বা। আমি তো তোমাকে জিজ্ঞেস করিনি, আমি আমার মায়েদের কাছে জিজ্ঞেস করেছি। আপনারা জানেন তো মা ফাতেমার স্বামীর নাম শেরে খোদা হযরত আলী। শেরে খোদা হযরত আলী একদিন মা ফাতেমাকে বলছো, ফাতেমা আমাদের এতদিন বিয়ে হয়েছে, তো তুমি আমার স্ত্রী আর আমি তোমার স্বামী, তোমার কি কোনো দিনের জন্য কোনো জিনিসের শখ হয় না স্বামীর কাছে? এত বউরা স্বামীর কাছে শখ করে, তোমার কোনো দিনের জন্য শখ হয় না? মা ফাতেমা বলছে, স্বামী গো, আমি তো জানি আমাদের কি অবস্থা, আমাদের গরিবী অবস্থা, আমাদের একবেলা খাওয়া হয় একবেলা হয় না। আমি যদি কোনো জিনিসের শখ করি তোমার কাছে আর তুমি যদি না আনতে পারো, তাহলে তুমি আমার কাছে লজ্জিত হয়ে যাবে। এই জন্য আমি কোনোদিন শখ করি না, তুমি জানো আমি ওতেই সন্তুষ্ট। আর আমাদের ঘরের বউদের যদি আমরা জিজ্ঞেস করি, হ্যাঁ তোমাদের কি শখ হয় না, বলে কে বলে শখ হয় না? তুমি মুখটা খুলে দেখো না। হ্যাঁ তোমার শখ, চলো দার্জিলিং চলো ঘুরে আসি, আমাদের বউদের মুখে আটকাবে না। কিন্তু মা ফাতেমা তিনি বলছেন যে না, যদি আমি শখ করি আর তুমি যদি সেটা পূরণ না করতে পারো, তাহলে তুমি আমার কাছে লজ্জিত হয়ে যাবে। আমি আমার স্বামীকে আমার কাছে লজ্জিত করতে চাই না, তুমি জানো আমি অতি সন্তুষ্ট। তো শেরে খোদা মাওলা আলী বলছো, ফাতেমা তুমি আজকে একটা শখ করো, তুমি আজকে যা শখ করবে আমি ইনশাআল্লাহ পূরণ করার চেষ্টা করব। মা ফাতেমা বলছে তাই, তাহলে একটা কাজ করো, আমার শরীরটা কদিন থেকে একটু অসুস্থ বোধ করছি, তুমি বাজার থেকে একটা ডালিম ফল কিনে আনো, একটা ডালিম ফল নিয়ে এসো, আমি ওই ফলটা খেয়ে সন্তুষ্ট হয়ে যাব। সেই ফলটা আনতে যাচ্ছে মাওলা আলী, আর কি ঘটনা ঘটছে শুনুন একবার। শখ করেছে স্বামীর কাছে খাতুনে জান্নাত, শখ করেছে স্বামীর কাছে খাতুনে জান্নাত, একটা ডালিম নিয়ে এসো খাবো মনের স্বাদ। শখ করেছে স্বামীর কাছে খাতুনে জান্নাত, একটা ডালিম নিয়ে এসো খাবো মনের স্বাদ। আর শেরে খোদা শুনে কথা ডালিম আনতে যায়, শেরে খোদা শুনে কথা ডালিম আনতে যায়, আর ডালিম নিয়ে আসতে আসতে কি ঘটনা হয়, ওগো ডালিম নিয়ে আসতে আসতে কি ঘটনা হয়। শেরে খোদা যখন একটা ডালিম নিয়ে আসছে, বিবির জন্য একটা ডালিম কিনে নিয়ে আসছে, আল্লাহ তখন ফেরেশতাদের ডেকে বলছে, আমার ফেরেশতা তোমরা দেখো আমার আলী তার বিবির জন্য একটা ডালিম ফল কিনে নিয়ে যাচ্ছে, তোমরা দেখতে চাও আমার আলী তার বউকে বেশি ভালোবাসে না আমাকে বেশি ভালোবাসে? ফেরেশতারা বলছে, আল্লাহ গো সবাই কিন্তু বউকেই বেশি ভালোবাসে। বলে তাহলে তোমরা দেখো আমার আলী তার বিবিকে বেশি ভালোবাসে না আমি আল্লাহ আমাকে বেশি ভালোবাসে? সঙ্গে সঙ্গে আল্লাহ পাক একটা ফেরেশতাকে ভিখারির ছদ্মবেশে পাঠিয়ে দিল, আর সেই ভিখারি মাওলা আলীকে কি বলছে শুনুন। শেরে খোদা শুনে কথা ডালিম আনতে যায়, আর ডালিম নিয়ে আসতে আসতে কি ঘটনা হয়, ওগো ডালিম নিয়ে আসতে আসতে কি ঘটনা হয়। তখন মিকাইল আসে ছদ্মবেশে ভিখারি অবস্থায়, মিকাইল আসে ছদ্মবেশে ভিখারি অবস্থায়, আর আলীকে দেখতে পেয়ে ডালিম খেতে চায়, আলীকে দেখতে পেয়ে ডালিম খেতে চায়।
আলীকে বলছে বাবা গো আমার কয়েকদিন হয়ে গেল কিছু খাওয়া দাওয়া হয়নি, তোমার কাছে যদি কিছু খাবার থাকে আমাকে দাও না বাবা। মাওলা আলী বলছে বাবা গো আমার বিবি কোনোদিন আমার কাছে শখ করে না, বহু বছর পরে শখ করেছে এক ডালিম খাবে, তাও তুমি চেয়ে বসলে। এক কাজ করো তুমি এর থেকে আধখানা নাও, আধখানা নাও, আধখানা আমার বিবির জন্য নিয়ে যাই। সেই ভিখারি সেই ফেরেশতা বলছে আমার এই আধখানা ডালিম খেয়ে কিচ্ছু হবে না, যদি পুরোটা সম্ভব হয় তো দাও, নচেত যেতে হবে না। তো বলছে মেকাইল আসে ছদ্মবেশে ভিখারি অবস্থায়, আলীকে দেখতে পেয়ে ডালিম খেতে চায়, আলীকে দেখতে পেয়ে ডালিম খেতে চায়। আর মৌলা আলী ডালিম দিয়ে বাড়ি ফিরে যায়, মৌলা আলী ডালিম দিয়ে বাড়ি ফিরে যায়। আর ফাতেমা আলীর কাছে ডালিম যখন চায়, ফাতেমা আলীর কাছে ডালিম যখন চায়, ও স্বামী তুমি তো বাজার থেকে ডালিম আনতে গেলে, ওই ডালিমটা দাও। তখন মৌলা আলী চুপ করে আছে, আর মুখে কোনো কথা, ডালিম তো দান করে দিয়ে এসেছে, কোত্থেকে পাবে? তখন কি হয়, আরে খোদার রাহে দান করিলে সে দান বৃথা যায় না, খোদার রাহে দান করিলে সে দান বৃথা যায় না, খোদার রাহে দান করিলে সে দান বৃথা যায় না। একের বদল 10 পাঠালো আমার খোদা রব্বানা, একের বদল 10 পাঠালো আমার খোদা রব্বানা। মৌলা আলী বলে সবর রাখো দিলে, মৌলা আলী বলে সবর রাখো দিলে, সবর করলে মেওয়া ফলে, সবর করলে মেওয়া ফলে। আল্লাহ তাআলা কয় সুবহানাল্লাহ, আর জান্নাতে রই ডালিম নিয়ে পাঞ্জাতনে খায়, জান্নাতে রই ডালিম নিয়ে পাঞ্জাতনে খায়। আমার নবী আল্লাহ আরবি আরশ পাখের আয়না, দয়া মায়া এমন নবীর জোড়া পাওয়া যায় না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নারে